বাগেরহাটের দুদিনের আধাবেলা হরতাল প্রত্যাহারের পর আজ জেলা এবং উপজেলায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেছে জেলা সর্বদলীয় সমন্বিত কমিটি। বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়ার দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসাবে আজ এই কর্মসূচি পালন করছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বাগেরহাটের সর্বস্তরের সাধারণ মানুষ। স্বাধীনতার পর থেকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন থাকলেও বর্তমান সিইসি হঠাৎ করেই বাগেরহাটের একটি আসন কমিয়ে দিলে উত্তাল হয়ে ওঠে বাগেরহাট। বাগেরহাটের সাধারণ মানুষ ইসির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তারা মনে করে অযৌক্তিকভাবে বাগেরহাটের একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ সাধারণ মানুষ হরতাল, মিছিল, মিটিং, সমাবেশ, সড়ক অবরোধ, মহাসড়ক অবরোধ করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়ার দাবিতে। ইতিমধ্যেই বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়ার দাবিতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে এই রিটের শুনানি হবার কথা রয়েছে। আন্দোলনকারীরা বলছে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। যে আমরা এই আইনি প্রক্রিয়ায় আমাদের সমাধান হবে, যদি না হয় আমরা আরও কঠিন কর্মসূচি যাব। আমরা যেমন গণস্বাক্ষর অভিযানে যাব, আমরা অনশনে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। গণতন্ত্রের প্রতি তাদের যদি শ্রদ্ধাবোধ থাকে তাহলে অবশ্যই তারা বিষয়টি বিবেচনা করবে। তাতেও যদি কাজ না হয় আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা 2টি রিট আমাদের মহামান্য আদালতে, হাইকোর্টে আমাদের করা হয়েছে। এই আদালতের মধ্য দিয়ে, হাইকোর্টের রিট শুনানির মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, এটা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আগামীকাল এবং পরশুদিন রিটের শুনানি হবে। এছাড়াও আরও ব্যক্তিগতভাবে অনেক রিট করা হবে। তো আমরা আশা করি নির্বাচন কমিশন বিষয়টি এখনও যদি বিবেচনা না করে থাকেন তাহলে সচেতন হবেন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থেকে থাকলে তারা অবশ্যই তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে আমাদের 4টি আসন ফিরিয়ে দেবেন। আমরা এখনও সহিংস আন্দোলনে যাইনি। আমরা এখনও শান্তিপূর্ণ আন্দোলন আমরা আছি। আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, সুপ্রিম কোর্টে আমাদের রিট করা হয়েছে, রাজপথে আসি। আমরা যদি কেউ মনে করে থাকেন যে আমরা এই হরতাল প্রত্যাহার করেছি হিন্দুদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে, এবং ব্যবসায়ী যেহেতু দুর্গাপূজার সঙ্গে ব্যবসায়ীরা ওরিয়েন্টেড, এই কারণে আমরা শিথিল করেছি। আমরা দেখব, আইনের দিকেও দেখবো এবং আমরা দুর্গাপূজা পর্যন্ত অপেক্ষা করবো। যদি সিইসি এর ভিতরে তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, 4টে সিট যদি ফিরিয়ে না দেয়, অতএব আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আদায় না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ, এবং বাগেরহাটের সর্বস্তর জনগণ নিয়ে আমরা পাশে থাকবো।